হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টেওটিরার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেক ক্লায়েন্ট আমাকে এসে বলে, দিদি এ আমাকে অপমান করছে, একে এমন কিছু করা যাবে, শাস্তি হোক। প্রথম কথা, আমার থেকে দূরে সরে যাক, অপমান না করুক, হ্যান ত্যান প্রচুর কথা শুনি। মানে এরকম বিদ্বেষপূর্ণ মনোভাব দেখি মানুষের, যে ও আমাকে এটা করেছে, আমাকে ওকে রিটার্ন দিতেই হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যদি একটা সিচুয়েশন মানে ভাবা যায় যে আজকে আমরা পৃথিবীতে আছি, আমরাও মানুষ, বাদবাকি সবাই মানুষ, জীবজন্তু যারা আছে সবাই ঠাকুরেরই ক্রিয়েশন, ঠাকুরই বানিয়েছে। তার মানে আমাকে যে মানুষটা অপমান করছে, সে মানুষটার মধ্যেও আমার ঠাকুর আছে। তাহলে অপমানটা কে করছে আমাকে? সে মানুষটা করছে না ঠাকুর করাচ্ছে? যে আমাকে ভালোবাসছে সেও মানুষ, তার মধ্যেও ঠাকুর আছে। তো ভালোটা কে বাসছে আমাকে? সে মানুষটা ভালোবাসছে না তার মাধ্যমে ঠাকুর ভালোবাসছে? কে বাসছে? একটু ভেবে দেখবেন তো, ক্লিয়ারলি ডিপলি একটু ভেবে দেখবেন। সবার মধ্যেই যদি আমাদের ঠাকুর থাকে, তাহলে যে অপমান করছে সেও ঠাকুর, যে ভালোবাসছে সেও ঠাকুর। তার মানে আমাদের যখন যেটা প্রয়োজন, ঠাকুর কারো না কারো মাধ্যম দিয়ে সেটা আমাদেরকে দেবেই। ধরো আমরা খুব ভালো কাজ করছি, ঠাকুর কারো না কারো মাধ্যম দিয়ে সেই জিনিসটা আমাদেরকে উপভোগ করিয়েই দেবে। সেই ভালো জিনিসটা আমরা কারো না কারোর থেকে ভালোবাসা বা খুশি, হ্যাপিনেস যেটাকে বলে, সেটা পেয়েই যাব। আবার এমন টাইম আসবে যে আমাদের শিক্ষা পাওয়ার দরকার, তো কারো না কারোর মাধ্যম দিয়ে আমাদেরকে অপমান করিয়েই দেবে, যে এই টাইমে তোর এটা দরকার, অপমানটা তোর দরকার, সেটা করিয়েই দেবে। তো সুতরাং মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ রাখার কোনো দরকার নেই। সে করছে না, তাকে দিয়ে করানো হচ্ছে জিনিসগুলো, এটা ভাবা শুরু করুন। যেদিনকার থেকে এটা ভাবা শুরু করবেন, সেদিনকার থেকে মানুষের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব থাকবে না, নোংরা মনোভাব থাকবে না, এটা থাকবে না ও আমাকে এটা করেছে আমি তোকে রিটার্ন দেবো, এই মনোভাবটা তার সেদিনকার থেকে চলে যাবে। কারণ যদি ক্লিয়ারলি ভেবে নেন না, ও এটা করেনি, ঠাকুর করিয়েছে, তো ঠাকুরের উপর কি রাগটা থাকবে যে ঠাকুরের উপর আমি কিছু করিয়ে দেব? ঠাকুর আমাকে এটা কেন করলো, ঠাকুরকেও আমি সেম জিনিস রিটার্ন দেবো? এই জিনিসটা কি থাকবে মাথায়? থাকবে না। মানুষ বলেই আমরা সেই জিনিসটা ভাবি যে ওকে এই জিনিসটাই রিটার্ন দিতে হবে, কিন্তু এটা ভেবেনি যদি ঠাকুর ওকে দিয়ে করালো, তাহলে কিন্তু আমাদের মনে আর থাকবে না যে রিটার্ন দিতে হবে। সুতরাং কিছুটা ব্যাপার ডিপলি ভাবার চেষ্টা করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।